হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, খুব ভালো আছি। আজকে দেখো সন্ধ্যাবেলা ভিডিও করেছি, মানে ভিডিওটা এডিট করেছি সন্ধ্যাবেলা, ভিডিও করেছিও সন্ধ্যাবেলা। তো প্লিজ কেউ বন্ধুরা স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে ভিডিওটা সম্পূর্ণ একটু অন্যরকম হতে চলেছে। আমার আজকে ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তোমরা তো জানো। তার সেই আজকে ডেলি ক্লিনিং ব্লগে আমি সেরকম কিছু মানে দেখাতে পারবো না, ওই যে অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। তো প্লিজ কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করে। আশা করছি ভালো লাগে। আর তোমাদের ভালোবাসার আমার খুব দরকার বন্ধুরা। এই কারণে বলছি, আমার তোমাদের মানে আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমার চ্যানেলের অবস্থা খুব প্রতিদিন 10-12 হাজার ভিউজ কেটে যাচ্ছে, ওয়াচ টাইম কেটে যাচ্ছে এরকম। আর এই দেখো, আমি বলেছি বুড়ো বয়সে পড়াশোনা করছি। সত্যি কথা বিশাল এই বয়সে পড়াশোনা করাটাও একটু মানে মজারও আছে, যে এই বয়সে করার সুযোগ পাচ্ছি, এটা একটা বিশাল বড় ব্যাপার। মানে এই টাইম তো হয় না। তো এখন আমি কী বলতো পড়তে বসেছি, বিকালবেলা বসেছি, 4টের সময় বসেছি। তো তারপরে মনে হলো যে আমি তো সে কোনো ভিডিওই করিনি, আমি তো তোমাদেরকে সব আমি থেকে যে তোমার জীবনে কোনো সে লুকোচুরি না, আমি যেটা সত্যি সেটাই বলে দিই, একদম সত্যি কথা। যেটা সত্যি কথা বলি সেটাই, যে আমি আজকে এখনই ভিডিও করেছি, এখনই ভিডিও করে এডিট করে দিয়েছি। কারণ আমার ভিডিও আমি তো এক সপ্তাহতে মোটামুটি করে রাখি, কারণ এখন সময় পাই না। দেখো এই কারণেই আমি সময় পাই না, এই যে পড়তে হয়, রাত জেগে পড়তে হয়, যখন একটু সময় পাই, তারপর নিজের ডিউটি থাকে। তো এই কারণেই বলছি, মানে আমি একদম ওই জন্য বলি, মানে এখন একটু মানিয়ে নাও বন্ধুরা, আবার আগের মতো করতে শুরু করব, কিন্তু এই পরীক্ষাটা হয়ে গেলেই করব। আর এই বয়সে আর আমার কোমরটা খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। তো কী করবো, আমাদেরকে আবার সমস্যা হলো নাকি, মানে কিডনিতে যেখানে থাকে না সেখানেই ব্যথা করছে প্রচুর, মানে সকাল থেকেই ব্যথা করছে। তারপর এই অবস্থায় ডিউটি সবই করলাম, কিন্তু এখন বলছি কি, আমার বড়বাবু বলছে না ওটা গ্যাসের ব্যথা হতে, আমার গ্যাসের ব্যথা হয়েছে না কী ব্যথা বলতে পারবো না, কিন্তু ব্যথা খুব করছে। তো এখন আছে কি, সন্ধ্যা একটু আগে উঠলাম, কারণ আমি ঘর বাড়ির অবস্থা খুব বাজে। দেখো আমি বাড়িতে ছিলাম না, তো বাবা আর মেয়েতে এইসব করেছে। আর আমার তো একটু ক্লিনিং করার অভ্যাস, মানে না করলে না ভালো না। দেখো খাটটা কেমন লাগছে দেখতে, তোমরা দেখে নাও, একদম বিশ্রী লাগছে দেখতে। তো এই জন্য আমি না কী বলতো সবসময় পরিষ্কার করে রাখি। আর এইটা আমার মেয়ে গেছিলো নাচে, এখন ডেটটা না এত চেঞ্জ করেছে, বিয়ে দুপুরবেলা দিয়েছে একদম নাচে। ওর নাচের ডায়েরি আর যে ঘুঙুর, আমি তো কখনো সুযোগ পাইনি, আমার মেয়ে সুযোগ পেয়েছে। এটাই আমার স্বপ্নটা ও পূরণ করুক, এটাই আমি চাই। তো মানে আমার খুব শখ ছিল যে নাচ শিখবো ছোটোবেলায়, কিন্তু আমার যেহেতু গ্রামে বাড়ি ছিল না, তো আমি নাচ করতে পারিনি। মানে কে নিয়ে আসা, তো এখনের মার মতো তো আগেকার মারা অতটা মানে ছিল না। তখন কী বলো তো, আমরা যখন সারাক্ষণ আমার বাচ্চাদের পিছনে ঘুরে বেড়াই, তখন কিন্তু এরকম ছিল না। দাদা সংসারে কাজ করতে আমরা যেমন সমস্ত কিছু, এখন মানে এখনকার জেনারেশন সমস্ত মেয়েরা সমস্ত কাজ কিন্তু সামলাতে পারে। আগে কিন্তু দেখবে সব মহিলারা শুধু সংসারের কাজই করতো, মাউট কোনো কাজ করতো, কিন্তু আমার দেখো সংসার বাইরে সমস্ত কিছু সামলাচ্ছে। কিন্তু এরা আমি ওদের ছোটো করছি না, ওরা অবশ্যই অভিজ্ঞতার একটা ব্যাপার, দারুণ ব্যাপার আছে, ওরা আমাদের কিছু থেকে অনেক কিছু জানে বোঝে। কিন্তু তবু এখনকার এই যুগের কলিযুগের মেয়েরাই বেশি স্মার্ট যাই বলো, মানে মাসি মা কাকিমা যাই বলো, রান্না করতে বলো তাও এক্সপার্ট, খুব সুন্দর করে রান্না করবে। সেই ইউটিউব দেখে করে যা দিকে করুক, কিন্তু এখন রান্নাটাও কিন্তু আমাদের আগের জেনারেশন মা কাকিমা মামিদের কী বলো তো, ওই গদের রান্না বাড়া ছিল। কিন্তু এখন কিন্তু আমি তাদের ছোটো করছি না, কিন্তু এখন এটা সময়ের একটা বিশাল ব্যাপার, সময়কে মানুষকে চেঞ্জ করে। আমি আগে কেমন ছিল জানো, মানে কী হয়েছে, কী বলে, ঘরের মধ্যে একটা ঘর কোনো মানুষ, ছাপোছা মানুষ, এই যা বলবে তাই, এরকম একটা ছিল। তো আমিও সময়ের সাথে সাথে কত চেঞ্জ করেছি নিজেকে, প্রচুর চেঞ্জ। প্রতিটা মানুষই তাই করে, আপডেট না হলে জীবনে কিছুই করা যাবে না। নিজের সঙ্গে আপডেট মানে যে মানে অনেকে আপডেট ভাবতে হবে না, অনেক অন্যরকমভাবে আপডেট ভাবে। ওই আপডেট না করে নিজের শিক্ষা, আমার ভিতরে শিক্ষাটাকে আপডেট করতে হবে। তুমি আপডেট মানে ভালো একটা মানে বেশ মানে কী বলবো, হটস একটা ড্রেস পরলাম, এইসব কিছু না। আপডেট মানে নিজের ভিতরকে শিক্ষাটাকে আপডেট করা, যুগের সঙ্গে তাল মিলে, মানে খুব একটা হাই মানে ড্রেস পরলাম এই ধরনের আপডেট না। আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো, আপডেট মানে নিজেকে ভালো মানে ভালো দিক দিয়ে আপডেট করো। অনেকে আছে আমি দেখেছি যে মানে নেগেটিভ জিনিসগুলো আগে নেয়, নেগেটিভ জিনিস, প্রতিটি নেগেটিভ জিনিস পিছনে কিন্তু পজিটিভ জিনিস থাকে। আমি আগে পজিটিভ জিনিসটা ভাবি, তারপরে সেটাই নেওয়ার চেষ্টা করি, নেগেটিভ জিনিসটা খুব কম নিই। কারণ আমি ভাবি ওই প্রতিটি নেগেটিভ জিনিসের পিছনে পজিটিভ আছে, কেন এটা হলো। কিন্তু হ্যাঁ, ড্রেসটার ব্যাপারটাও আমিও অনেকটা ড্রেসটা আগে আপডেট করেছি, এটা ঠিক। কিন্তু লোকের যে ড্রেস, সেই ড্রেসের ব্যাপার আমরা আগে আপডেট বলতে ভাবি
ড্রেস যে যত ভালো পরতে পারবে সে বেশি আপডেট, কিন্তু সেরকম ব্যাপার না। তুমি আপডেট মানে সমস্ত কিছু দিক দিয়ে আপডেট, শিক্ষাগত, তোমার কালচার, কথাবার্তা, কারো মানুষকে ছোট করা, এখন যেমন কাউকে কেন সম্মান দেয় না সেই জিনিসগুলো, এই যে এইগুলো। তো বন্ধু আমি বললাম যে বিকালের দিকে আমি ক্লিনিং ব্লগটা শুরু করেছি। আমি তো তোমার বলেছি কোনো কিছু লুকোনো, আমার সব সত্য কথা সামনে যেটা বলি সেটাই বলেই দিই, প্রথমেই বলে দিলাম। তো আমি সন্ধ্যার থেকে ভিডিও করেছি, আর এইগুলো না তোমাদের দেখানোই হয় না, বহুত দিন বাদে দেখালাম যে সন্ধ্যা দিতে গিয়ে আমি কী করি। আর আমি এখানে কী বলো তো, আমার ক্যামেরা রাখার খুব সমস্যা, তো সেই জন্য একটু উল্টোপাল্টা করে আর কি, এই মানে অ্যাকচুয়ালি আমি ওই মানে আসনটায় বসেই সমস্ত কিছু করি। তো ভিডিও করার জন্যই বললাম করছি এখানে, মানে তাহলে একদম আমার পিঠটাই দেখা যাবে, আমি কী করছি সেটা দেখতে পাবে না। তো সেই জন্য তো ভিডিও করার খাতে ঠাকুরকেও আমি দেখো, ঠাকুরের সঙ্গেও যেন একটা বেশ ছলচাতুরি করছি। ঠাকুরের সঙ্গে ছলচাতুরি করা উচিত না, কিন্তু সত্যি কথা ভিডিও করার জন্য এটা করছি। অ্যাকচুয়ালি আমি মন ভক্তি দিয়েই সমস্ত কিছু, ঠাকুরের সঙ্গে ছলচাতুরি করার মতন ক্ষমতা বা কিছুই আমার নেই। তো সে তো সব উপরালা, উপরে সব জানে, দেখে, বোঝে। তো সে উপরালার উপরেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। আর যে এই জন্য তো এইখানে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি ঠাকুরের কাছে, যে ঠাকুর আমি একটু ভিডিও করার জন্য এটা করলাম, তোমার সামনে বসে সমস্ত কিছু করি। তো এই যে এখন এই দুটো ধূপকাঠি জ্বালানো হয়ে আছে আমার বাইরে। আজকে রাধা কৃষ্ণ জন্মাষ্টমী, তাই তো আজকে কৃষ্ণের জন্ম হয়েছিল। তো এখন আর সেইভাবে পুজো টুজো কিছু না, আমার ঘরে যেতে গোপাল নেই। তো আমার মেয়ে বলছে একটা গোপাল আনা, কিন্তু গোপাল আনার জন্য খুব সমস্যা, কী বলো তো, মানে গোপালকে নিজেরা যেরকমই থাকো, গোপালকে 3 বেলা খাওয়া দাওয়া ঘুমানো, ওর একটা এক্সট্রা সময় লাগে, কিন্তু সেই সময়টা আমার হাতে নেই। এক মা করতে পারে, কিন্তু মারও এখন সময় নেই, মাও আমার জন্য মানে মানে পিছিয়ে পড়ছে, উনিও মানে কাজটা অনেক বেড়ে গেছে। আমার যেহেতু আমার এই দিকটা সামলাতে হয়, পড়ার চাপটা একটু বেশি বেড়ে গেছে, ওই জন্য ওই 1 মাস পরে ঠিক হয়ে যাবে সমস্ত কিছু। সমস্ত ভালোর পিছনে একটু পরিশ্রম করতে হয়, তো সেই ভালোর প্রয়োজনে পরিশ্রম করছি। তো 1 মাস পরে। আর এখানে লাইটটা জ্বালিয়েছে না, বেশ সুন্দর লাগছে দেখো, পিঙ্ক। আর ওই পাশে নীল কালারের আছে, কিন্তু কী বলো তো, মা না নীল কালারের আলোটা দেখতে পায় না। পরে আমার মেয়ে জ্বালিয়েছিল নীল কালারের আলোটা। আর আমি বাইরের থেকে মানে আমাদের তুলসী তোলা আছে সেখানটায় আর কি, সেইখানে ধূপকাঠি দিয়ে তারপরে নমস্কার করে ওখানে একটা আরতি করে তারপরে আসে। আর দেখো আমার ঘরটা যেহেতু মন্দির, তাই আমি সামনে বাইরে সমস্ত দিক দিয়েই মানে ওই ঘরটাকেও মানে আরতি করি, যে বেশ ঠাকুর ঘুরিয়ে ঘুরে ঘরের পুরো ঘরটাকে করি। আমি আমার প্রসেসে করি, মানে আমার এরকম করলে মনে হয়, আমি তো জানি আমার ঘরটা মন্দির, ওই জন্য আমি সবসময় ক্লিন করি। ক্লিন দেখো ঘর মোছা ধোয়া আমি সময় সকালে করেছি, কিন্তু এতটা বিজি ছিলাম যে আমি করতে পারিনি ভিডিওগুলো, কারণ ভিডিও করতে তোমাদের বলেছি অনেকটা পরিশ্রম হয়, ক্যামেরা এটা পাশ ওপাশ করতে গেলেও সময় লাগে, সেই সময়টা আমার পর্যন্ত থাকে না। তো সেই জন্য আমি আর সকালে করিনি, যেমন সমস্ত ক্লিনিং করা হয়ে গেছিলো। তো আমি আজকে আর ওইগুলো ক্লিনিং দেখাতে পারলাম না। তো ওই বেডটা ক্লিনিং দেখালাম, এইটাই দেখো আমি বেডটাকে এইভাবে গুছিয়ে রেখেছি। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে দেখো। আজকে একটু অন্যরকমভাবে গুছিয়েছি, বেশ ভালোই লাগে। দুটো কুশনের মাঝখানে ট্যাডিটা রয়েছে, বেশ ভালো লাগছে। আর মেয়ের হয়েছে শরীর খারাপ, কালকে ছিল 15 আগস্ট, নাচে গেছে, শরীর খারাপ মানে জ্বর নিয়ে নাচ করেছে। আর আমি কালকে যেতে পারিনি, আমার মা এসেছিলো তো যেতে পারিনি। তো ওর জন্য বাবা কিনে এসেছিলো, কারণ আমার বোনের ছেলে এসেছিলো, ওকে আর ওর জন্য কিনে নিয়ে এসেছিলো। এবার ও ছিল না বাড়িতে, নাচে গেছিলো, তো সেখান থেকে আইসক্রিমটা ফ্রিজে ছিল। আর কেমন হয়ে গেছে, ও খাওয়ার ইচ্ছে বলছে, মা তুমি খাও না। তো আমি ওই মানে কেমন একটা হয়ে গেছে, পুরো আইসক্রিমটা ছিল না। তো আমি আবার দেখো বাচ্চাদের মতো বেশ চেটে খাচ্ছি। তো বলছে আমাকে ওই নিচের টুবে দাও, যে প্লাস্টিক বলছি, যে কী বলে ওটাতে, যে ময়দা দিয়ে তৈরি করা যেটা মানে কন্টেনারটাতে যেটা থাকে আইসক্রিম, সেটা বলছে আমাকে দাও। বুঝতে বাচ্চা মানুষ আইসক্রিম খাবে না, এটা হয়। তো আমিও একটু খেয়ে নিচ্ছি, আর ওকে আমি জ্বরে হুকায় তো দিতেও চাচ্ছিলাম না, তো না বলছে না দাও, তো একটু দিলাম। আর এখন যদি ভিডিও করার সময় এসে ওর বাবা বলছে খেয়েছিস, তো দেখো ঠান্ডা আবার লেগে গেছে, মানে আইসক্রিম খেয়েছি না, খুব ঠান্ডা। আর আপনি এখন আছে দেখো, আমি হচ্ছে বললাম না দুটো শাড়ি মা এসেছিলো, তো তোমাদেরকে বলবো মা এসে দুটো দেখাতে পারিনি এই কারণে, কারণ আমার যে আবার ফোন হ্যাং করছিলো, আমার দুটো শাড়ি পরেছিল। তো আমার তো কাছে শাড়ি নেই, সমস্ত কিছু আমি হচ্ছে দয়ালু মানুষ, সমস্ত শাড়ি দান করে ফেলেছি। আমার বিয়েতে যত শাড়ি ছিল, কারণ শাড়িতে পরি না, স্বাস্থ্য অবস্থায় থাকতো। মা আমাকে একটা শাড়ি দাও না, এই যে পুজো এসে গেছে, এবার কিন্তু কী করবো জানি না, ঘরে কিন্তু একটাও শাড়ি নেই। এবার কী বলো তো, আমার এমনি সিনথেটিক শাড়ি মানে যেগুলো আগেকার শাড়ি মানে এখনও অনেকে পরে, কিন্তু আমার এবার একটু আপডেটের জিনিস, তো আমি না সেইগুলো হচ্ছে আপডেট হয়ে যাবে। তো ওইগুলো হয়তো দিলে, যদি দিই একটু বয়স্ক লোক আসে, তো ইয়াং জেনারেশন আসলে ভালো হয়, তাদের যদি দিয়ে দিলে ভালো হয়।
তো ভাবছি ওই শাড়িগুলো দেওয়ার চেষ্টা, যদি কিন্তু একটা মহিলা আসে, আমার ঠাম্মা আসে, ঠাম্মা বলতে আছে জেঠিমা টেঠিমা হবে, কাকিমা জেঠিমা, কিন্তু উনি আর কি ওই সুতির শাড়ি ছাড়া নিতেই চান। উনি আর কি রেগুলার পুজোর সময় আসে, তো ওনাকে খালি হাতে গতবার একদম নতুন শাড়ি দিয়েছিলাম, মানে একদিনও মারই শাড়ি দিয়ে পরা হয়নি না, তো সেইটা দিয়েছিল। আর এটা আছে কি বলতো, আমার মানে আমি এত ভালো খাই কি বলবো, প্রচুর খাই, মানে সপ্তাহে 3-4 দিন খেয়ে নিই। তো সেটা হচ্ছে কি, এটা মা ছিল, মা কিনে নিয়ে এসেছিলো সেটা আর কি। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আমার ভিডিওর মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা একটু ভালো অন্যরকম করেছি। তো তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর আমার ডেলি ক্লিন ব্লগে আজকে এইটুকুনি দেখালাম।